অন্যান্য সাধারণ চাষিরা যেভাবে সারের বরাদ্দ পান, এখন থেকে চা চাষিরাও একইভাবে স্বাভাবিক ভর্তুকির সার বরাদ্দ পাবেন বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেজবাহ উদ্দিন আহমেদ। সোমবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক চা বোর্ডের কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আনুষ্ঠানিক এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই গুরুত্বপূর্ণ কথা জানান। পঞ্চগড় জেলা প্রশাসন ও চা শিল্পের সাথে সংশ্লিষ্ট অংশীজন বা স্টক হোল্ডারদের নিয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে চা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, চায়ের গুণগত মান নিয়ে অতীতে যে সমস্যা ছিল তা পুরোপুরি কেটে গেছে এবং এখন অত্যন্ত মানসম্মত চা পাতা তৈরি হচ্ছে, যার ফলে এখনকার চায়ের দামও বাজারে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তবে এই শিল্পের সামগ্রিক সুরক্ষায় চায়ের চোরাচালান রোধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পঞ্চগড়ের জেলা প্রশাসক সুক্রিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম। আমরা সকলে যদি এই রকম প্রতিজ্ঞা নেই যে 1 কেজি চা নিয়েও চোরাচালানি মুভ করতে পারবে না। কিছুদিন আগে উত্তরা গ্রিন টি নামে একটা ফ্যাক্টরি চোরাচালান ধরা পড়েছিল না? আমার অফিসার যখন অপারেশনে যায় গিয়ে চা খুঁজে পাইনি। এটা তো তারা চোরাচালানি হবে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দিত। এসপি মহোদয় আছেন এখানে, সরকারের ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে, টিবোর্ডের শেষ ফাঁকি দিয়ে চোরাচালানি যখনই হবে তখন যারা ভালো করছেন, যারা সরকারকে ট্যাক্স দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন, শেষ দিচ্ছেন, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি। এজন্য আমি রিকোয়েস্ট করব, চোরাচালানি বন্ধের জন্য আমাদের সকলকে এমন পদক্ষেপ নিতে হবে। 1 কেজি চোরাচালানি হবে তাকে জেলে পাঠানোর দায়িত্ব হচ্ছে এসপি মহোদয়। আমরা ধরিয়ে দিব, টিবোর্ডের সকল সাপোর্ট থাকবে, এসপি মহোদয়, ডিসি মহোদয় আমরা আছেন, ওনারা হেল্প করবেন। সেজন্য 14 শিটের ভিতরে তার যেন অবস্থান হয়। কিন্তু চোরাচালানি যদি ধরার পরে এটা কখনোই বৈধ হওয়ার কথা না। ধরা পড়ার পরে এটা চলে যাবে নিলাম কেন্দ্রে। নিলাম কেন্দ্রে আপনি যখন চা উঠাবেন তখনই সেটা ট্র্যাক থাকবে, সরকারের কাছে ভ্যাট ট্যাক্স চলে যাবে। যদি না যায় ওখানে নিলাম কেন্দ্রে, তাহলে বৈধ হওয়ার কোনো স্কোপই নেই। জানেন এই অঞ্চলের নিলাম কেন্দ্রে বড় বড় ক্রেতারা এখান থেকে চা কেনার জন্য তেমন একটা আগ্রহী ছিলেন না, মূলত কোয়ালিটির কারণে। ওনাদের অবজেকশন ছিল এখানকার চা সিলেটের মতো চট্টগ্রাম মেইন নিলাম কেন্দ্রে যে কোয়ালিটির চা ওখানে বিক্রি হয় সেই কোয়ালিটির চা এখানে আমরা পাচ্ছেন না। হাউএভার উইথ প্রোগ্রেস অফ টাইম এখানেও নিলাম কেন্দ্রে আলহামদুলিল্লাহ মোটামুটি বেচা কেনা হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা অলরেডি ইন্টারাক্ট করেছি বিভিন্ন ক্রেতাদের সাথে, ওনারা যেন বড় বড় পারচেজ এখানকার নিলাম কেন্দ্রের মাধ্যমেও করেন। চা বোর্ডের যুগ্ম সচিব ও সদস্য ইয়াসমিন পারভিন তিবরিজি, যুগ্ম সচিব ও সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন এবং চা বোর্ডের সচিব ও উপসচিব মোহাম্মদ মমিনুর রশিদ। এছাড়া সভায় আরও অংশ নেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ডক্টর AKM রফিকুল হক, উপসচিব মোসাম্মদ সাবিনা ইয়াসমিন, অর্থনীতিবিদ GM আহসান হাবিব, গবেষণা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম এবং বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিনা আক্তার লিপা। বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেনের সঞ্চালনায় এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ড বা NBR এর কর্মকর্তা, ব্রোকার্স ও ওয়্যারহাউসের মালিকবৃন্দ, বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি স্টেরার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ, বিভিন্ন কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি, ক্ষুদ্র চা চাষিবৃন্দ এবং বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এমন সব বস্তুনিষ্ঠ প্রতিবেদন নিয়মিত পেতে দিনাজপুর টিভির ফেসবুক পেজ ফলো করুন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং ভিজিট করুন dinajpurtv.com। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।